নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের জাতক জাতিকাদের নিয়ে। লিব্রা বা তুলা রাশির জাতক জাতিকারা তারা বর্তমান সময়ে অনেক বিষয় নিয়ে কিন্তু ভাবছেন। শত্রু নিয়ে ভাবছেন, বন্ধু নিয়ে ভাবছেন, জীবনের চলার পথটাকে আরেকটু কিভাবে স্মুথ করা যায়, জীবনের চলার পথটাকে কিভাবে ম্যানেজ করা যায়, এরকম ৭-৫ নানা রকমের প্ল্যান বা পরিকল্পনা আপনার মনের মধ্যে কিন্তু বারবার বারবার চলে আসছে। দেখুন, একটা সিম্পল কথা আমি আপনাকে জানাতে চাই, একটা সিম্পল বক্তব্য আমি আপনাদের কাছে রাখতে চাই। যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার কনফিউজড হচ্ছেন, বারবার টেন্সড হচ্ছেন, বারবার ওভার থিঙ্কিং করছেন, আপনাদের পজিটিভিটি জীবনচক্রে আসবে, তবে শত্রুকে চিনতে হবে। আপনি এমন একটি মানুষ, আপনি এমন একজন মানুষ, আপনি কাউকে না বলতে পারেন না। এটা আপনার সব থেকে বড় দুর্বলতা আমি বলবো। সবাইকে খুশি করতে যাওয়া, সবাইকে ব্যালেন্স করতে চাওয়া। হ্যাঁ, তুলা রাশির প্রতীকী হচ্ছে দাঁড়িপাল্লা। তুলা রাশির জাতক বা জাতিকারা তারা সবাইকে ব্যালেন্স করতে চায়। এরা তো একা একা থাকতে পারে না। মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে ভালোবাসেন আপনি। চরম শত্রুতাতেও মিষ্টি দিয়ে কথা বলে মেটাতে চান, সে হচ্ছে তুলা। তবে তুলা রাশির শত্রু অহরহ। তুলা রাশির জাতক জাতিকাদের শত্রুগুলো খুব চালাক, খুব চালাক। ডিরেক্টলি শত্রুতা করে না তুলার সাথে, পিঠ পিছে ছুরি মারে। আপনার অভ্যাসের সুযোগ নিয়ে, নানা রকমের সুযোগ নিয়ে পিঠ পিছে যতটা আপনার ক্ষতি করা যায় ততটাই এই জাতক জাতিকারা আপনাদের ক্ষতি করে। মাঝে মাঝে আপনি খুব দোটানায় থাকেন, মেন্টাল কনফিউশনের মধ্যে থাকেন। আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার আপনাকে ভাবতে হয় যে মানুষটি কি মনে করবে। বাস্তবিক জগতে আপনারা খুব সামাজিক ও পপুলার হলেও যখন কোনো সম্পর্কের ব্যাপারটা আসে, সম্পর্কের ফাটল আসে, আপনি মেনে নিতে পারেন না। আপনারা জোর করে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চান। কি চান তো? একদমই তাই। কিন্তু আপনার আশেপাশে, সারাউন্ডিংসে কিছু স্বার্থান্বেষী মানুষ, তারা জানে কিভাবে আপনাকে ইউজ করতে হবে, কিভাবে আপনার থেকে সুযোগগুলো নিতে হবে। তারা সেটা ইউজুয়ালি করে থাকে। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ভাব হচ্ছে মীন রাশির ভাব, বৃহস্পতির ভাব। তাই আপনার শত্রুরা অনেক ক্ষেত্রেই ভেগধারী জ্ঞানী, আপনার শত্রুরা অনেক ক্ষেত্রেই খুব বেশি ডিপ্লোম্যাটিক, লজিক্যাল। প্রথম শত্রু আপনাদের কারা জানেন? কিছু মানুষ যারা অসহায় বা অসহায়ত্বের ভিকটিম কার্ড খেলে আপনার সাথে বারবার বারবার তামাশা করছে, আপনার থেকে সুযোগ নিচ্ছে, আপনাকে নানা রকম ইমোশনাল ব্ল্যাকমেল কথাবার্তা বলে আপনার থেকে সুযোগ সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করছে, নিজেকে খুব দুঃখী দেখায়, খুব কষ্টে আছে, খুব দুঃখে আছে। আপনার পরিচিত সার্কেলে এমন কোনো মানুষ দেখুন ঠিক আছে, যারা সব সময় তাদের নিজেদের দুঃখের কথা আপনাকে বলবে, যে তার জীবনে কেউ নেই, সে খুব কষ্টে আছে। আপনি জাস্টিস বা ন্যায় দিতে গিয়ে তাকে অনেক সময় টাকা দেন, সময় তো অহরহ দিয়েই থাকেন, আশ্রয়ও দিয়ে থাকেন। তবে ওই যে স্বার্থ ফুরলেই কেটে পড়বে, এই যে প্রবণতাটা, এই মানুষগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। তাই আমি তুলা রাশির এরকম ভিকটিম কার্ড খেলা কিছু মানুষ দেখেছি, যারা প্র্যাকটিক্যাল শত্রু আপনাদের। নাম্বার 2, তুলা রাশির জাতক জাতিকাদের কোনো অফিসিয়াল পার্টনার বা কোনো ক্রিয়েটিভ কো ফাউন্ডার থাকে। যারা তুলা রাশি দেখুন পার্টনারশিপ ভালোবাসে, কিন্তু ষষ্ঠ ভাব জল রাশি হওয়ার পার্টনারশিপের কিছু গোপন বিষয় থাকে, যেগুলোই আপনার শত্রুতার সব থেকে বড় কারণ। ব্যবসায় বা অফিসিয়াল কাজের এমন একজন অংশীদার যে আপনার পাবলিক রিলেশনশিপ ও নেটওয়ার্কিং এর সুযোগ নিয়ে বড় বড় ডিল ক্রাক করে ফেলছে, আপনার নামটাকে ইউজ করে। কিছু ব্যাক এন্ডে সে এমন কিছু অডিটিং বা ফাইন্যান্সিয়াল নয় ছয় করছে, যেটা আপনাকে পরবর্তীকালে একটা বড় সমস্যায় ফেলতে পারে। তুলা রাশির বহু জাতক জাতিকাদের এই সেম কারণে চাকরি চলে গেছে, চাকরি নিয়ে প্রবলেম হচ্ছে, নানা রকম নেগেটিভিটি এসছে। তবে তুলা রাশির জাতক জাতিকাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি,
অনেক ক্ষেত্রেই দেখা যায় দূরের কোনো শত্রু, বিদেশি কোনো শত্রু হতে পারে, অন্য রাজ্যে থাকা কোনো শত্রু হতে পারে, বা এমন কোনো চেনা ক্লায়েন্ট যে আপনাকে বড় বড় প্রজেক্টের লোভ দেখাবে, আপনি তার স্টাইল বা তার কথায় মুগ্ধ হয়ে কোনো লিখিত চুক্তি ছাড়াই কাজ শুরু করে দেবেন বা প্রোডাক্ট পাঠিয়ে দেবেন। শেষমেশ সেই মানুষটি আপনার পেমেন্ট নিয়ে আপনাকে বিভিন্ন রকম ভাবে ঘোরায়। এটা তুলা রাশির ক্ষেত্রে অহরহ ঘটে। তুলা রাশির আর একজন শত্রুর কথা বলি, এমন একজন মানুষ যারা আপনার লাইফস্টাইল বা আপনার রুচিবোধকে কপি করে। শুক্রের আভিজাত্য, শুক্রের গ্লামার চারপাশের মানুষের মধ্যে জেলাসি বা হিংসা তৈরি করে। আপনার চেনা কোনো সহকর্মী, চেনা কোনো বন্ধু, সে সব সময় আপনার কপি করার দেখুন চেষ্টা করছে। আপনি কি জামা পরছেন, আপনি কোথায় যাচ্ছেন, সে সব ফলো করে, এভরিথিং সে ফলো করে। মুখে সে আপনার অন্ধভক্ত সাজলেও মনে মনে সে আপনাকে মারাত্মক হিংসা করে। সুযোগ পেলেই আপনার সোশ্যাল সার্কেলে আপনার নামে বিভিন্ন রকম আজে বাজে কথা সে বলা শুরু করে দেয়। তবে তুলা রাশির আর একজন শত্রুর কথা বলি, আপনার খুব কাছের কোনো নন প্রফেশনাল উপদেষ্টা বা গোপন হিতৈষী সাজা কোনো একজন ব্যক্তি। দেখুন, যে গোপনে আপনার ভালো চাই সেই মানুষটি নিয়েই বেশি প্রবলেম আছে। তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধু বান্ধবের মধ্যে, পরিবারের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা খুব শান্ত স্বভাবের এবং আপনার সব সময় ইমোশনাল পরামর্শ দেয়। তিনি আপনাকে বলবেন, তুমি এত খাটছো কেন, একটু শান্ত হও, সম্পর্কটা ছেড়ে দাও, কত রকমের অবাস্তব পরামর্শ। এই মানুষগুলোই যে আপনার কি চূড়ান্ত ক্ষতি করে, এটা হয়তো আমি এখনই আপনাকে বোঝাতে পারছি। তবে এটা প্র্যাকটিক্যাল। তুলা রাশির এমন কিছু শত্রু থাকে যারা চূড়ান্তভাবে তুলা রাশির কনস্ট্যান্টলি ক্ষতি করে যাচ্ছে। দেখুন, আমি বলছিলাম প্রত্যেক রাশির সাথে একটা উপমা দিয়ে তুলনা কর। মেষ রাশি যদি নারকেল হয়, বৃষ রাশি সেক্ষেত্রে যদি মাটির প্রদীপ হয়, মিথুন হচ্ছে কাচের প্রিজমের মতো, সিংহ রাশি রাজমুকুট, সোনার রাজমুকুট, কর্কট রাশি মুক্ত, ঝিনুকের মধ্যে মুক্ত, কন্যা রাশি ছিল একটা দামি সুইচ ঘড়ির মতো, আর তুলা রাশি একটা দামি পারফিউম। অত্যন্ত দামি সুগন্ধি পারফিউমের বোতলটা যেখানেই যাক না কেন সেখানেই সুবাস দেবে, সুগন্ধে ভরিয়ে দেবে। আপনার উপস্থিতিই যেন একটা আলাদা গ্লামার তৈরি করে দেয় সমস্ত জায়গায়। কিন্তু সমস্যা হলো, পারফিউমের বোতলের ক্যাপ যদি খুলে রাখা হয়, সুগন্ধ বাতাসে উড়ে যায়। আপনার জীবনেও যদি ইমোশনাল বাউন্ডারি না থাকে, আপনার এনার্জি, আপনার সুখ ছদ্মবেশী মানুষেরা এসে উড়িয়ে নিয়ে চলে যাবে। তিনটে নক্ষত্র তুলার, অবশ্যই চিত্রা নক্ষত্র, অত্যন্ত লজিক্যাল নক্ষত্র, ক্রিয়েটিভ নক্ষত্র, একটু স্পষ্ট কথা বলে। এদের শত্রু হয় এদের তীব্র জেদ এবং কারোর উপরে নিজের ডিজাইন বা আইডিয়া চাপানোর প্রবৃত্তির জন্য। এরা তর্কে সহজে নামে না, কিন্তু নামলে মঙ্গলের তেজের সামনের মানুষটিকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এই কারণে এদের প্রফেশনাল লাইফে খুব জেদি এবং ক্ষতিকারক শত্রু তৈরি হয়। এদের অহংকারে অনেক সময় আঘাত আসতে পারে। স্বাতী নক্ষত্র হলো বাতাসের মতো সাথী, অত্যন্ত চতুর, ব্যবসায়িক বুদ্ধি সম্পন্ন এবং পলিটিক্যাল নক্ষত্র সাথী। তবে এদের শত্রু তৈরি হয় আপনার দু নৌকায় পা দিয়ে চলার জন্য। একদম পরিষ্কার বললাম, আপনি সবাইকে ব্যালেন্স করতে গিয়ে কাউকেই কিছু বললেন না, এইভাবে তো লাইফ চলবে না ভাই। যে কারণে শত্রুতা বেশি আসে। এবং আরেকটি নক্ষত্র আছে বিশাখা। বিশাখা হলো প্রচন্ড উচ্চ আকাঙ্ক্ষী, লক্ষ্যভেদী এবং জেদি নক্ষত্র। এরা যে কোনো মূল্যে নিজেদের টার্গেট পৌঁছাতে চায়। এদের শত্রু তৈরি হয় তীব্র কম্পিটিটিভ মেন্টালিটি এবং সাফল্যের চরম শিখরে পৌঁছানোর অন্ধকার ইচ্ছা থেকে। আপনি যখন কেরিয়ারে এগোতে চান তখন আপনার প্রতিবেশীদের একদম পরোয়া আপনি করেন না। এর ফলে এদের ফিল্ডেই এমন কিছু মারাত্মক গোপন শত্রু তৈরি হয় যারা এদের লিগ্যাল ব্যাকগ্রাউন্ড বা ফাইন্যান্সের উপরে অ্যাটাক করতে চায়। তিনটে টিপস দিই তুলা রাশিকে, ফলো করবেন, শত্রু কমবে। নাম্বার ওয়ান, দন্তন নয়াকারে না, না বলতে শিখুন। নাম্বার দুই, পার্টনারশিপে লিখিত চুক্তি কিন্তু মাস্ট, এটা ভুলবেন না।
আর নাম্বার 3, সিদ্ধান্তহীনতাকে দূর করুন। কে কি ভাবলো আপনার সিদ্ধান্তে, সবসময় আপনি অন্তত সেটা ভাবতে যাবেন না। দেখুন, আপনি দাঁড়িপাল্লা, তবে সবকিছু ব্যালেন্স করতে যাবেন না। আপনার চোখ কান খোলা রাখুন, পারফিউমের বোতলের ঢাকনাটা ক্লোজ রাখুন, লিমিটেশনটা রাখুন। ভালো থাকুন। নিঃসংকোচে জোরে বলুন জয় শ্রী গণেশ।